الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في القرآن الكريم والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. وقال النبي صلى الله عليه وسلم: بين العبد وبين الكفر ترك الصلاة. وقال الله سبحانه وتعالى: صدقت يا رب العالمين، صدق الله رسوله الكريم، صدق الله العلي العظيم, وصدق رسوله الكريم. মহান আল্লাহ তাআলার শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সুস্থ সবল শরীরে শ্রেষ্ঠ স্থান, পৃথিবীর মহাপবিত্র স্থান জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ সবল শরীরে এনেছেন, আল্লাহ তৌফিক দান করেছেন, সেজন্য কালিমাত শুকর আদায় করছি। সকলে করছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল 15তম পারার 17 নং সূরার একটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করেছি, যে আয়াতে আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমে বিভিন্ন আয়াতে নামাজ কায়েমের কথা বলেছেন। নামাজ পড়ো, ফাসল্লি, আল্লাহ নবীকে উদ্দেশ্য করে বলেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার। ফাসল্লি, আপনি সালাত আদায় করুন, লিরাব্বিকা, আপনার প্রতিপালকের নামে, ওয়ানহার, এবং কুরবানি করেন, আপনি সালাত আদায় করুন। অর্থাৎ নবীকে উদ্দেশ্য হলো নবী উম্মতি মুহাম্মাদি সকলেরই উদ্দেশ্য। আমরা নবীকে নির্দেশ করেছেন, আমাদেরও নির্দেশ রয়েছে। তবে আমরা সাধারণত যেটা অনেকজনই জানি, কোরআন কারীমে অসংখ্য জায়গায়, প্রায় 82 বা 83 জায়গায় আল্লাহ তাআলা নামাজ কায়েমের কথা বলেছেন, প্রতিষ্ঠার কথা বলেছেন। আমি নিজে নামাজ পড়ব, আমার পরিবার, আহাল পরিজন যতজন আছে, আত্মীয় স্বজন, গ্রামবাসী, মহল্লাবাসী সকলের কাছে নামাজের পড়ার জন্য, প্রতিষ্ঠার জন্য দাওয়াতির মধ্যে শরীক থাকবো, বলি না ইনশাআল্লাহ। নামাজ কায়েম করা, নিজে নামাজ পড়বো, অপর নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করবো। আল্লাহ তাআলা কোরআন কারীমে আয়াতে বলেন, নবীকে উদ্দেশ্য করে, যে আপনি কায়েম করেন, নামাজ প্রতিষ্ঠা করেন। আকিমিস সালাতা লিদুলুকিশ শামস, সূর্য যখন ডলে পড়ে মাগরিবের সময়, আল্লাহ তাআলা বলেন সূর্য ডলে যাওয়ার পর থেকে ইলা গাসাকিল লাইল, রাত্রে অন্ধকার জন্য পর্যন্ত, ও কুরআনুল ফাজর, আল্লাহ তাআলা সংক্ষেপ দিতেছেন, বুঝাতে চাচ্ছেন ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, 4 ওয়াক্তের নামাজ, আর বিশেষত ফজরের নামাজ। আল্লাহ তাআলা বলেন ও কুরআনুল ফাজর, ফজরের কুরআন তেলাওয়াত, ফজরের সময় কুরআন পাঠ, ইন্না কুরআনুল ফাজর, নিশ্চয়ই কুরআন পাঠটা, এই কুরআন তেলাওয়াত, কানা মাশহুদা, কিয়ামতে হাসরে আপনার আমার সাক্ষী হিসেবে থাকবে। সুবহানাল্লাহ। এইজন্য এই আয়াত ভিত্তিক উলামায়ে কেরাম, তাফসীরকারগণ বলেন ফজরের নামাজে তেলাওয়াত দীর্ঘতম করা, ফজরের নামাজে দীর্ঘ তেলাওয়াত করা, অর্থাৎ 40 থেকে 40 80 আয়াত পড়া উত্তম, মুস্তাহাব। 3 আয়াত হইলে নামাজ হয়ে যায়, এটা মাসআলা। যে কোনো সূরার 3টি আয়াত, লম্বা আয়াত একটি হইলে হয়, যেমন আয়াতুল কুরসি, এমন দীর্ঘতম আয়াত যদি একটিও হয় তবু নামাজ হয়। তবে ছোট ছোট আয়াত কমপক্ষে 3টি লাগবে। বলি কয়টি লাগবে? সূরা কাউসার দ্বারা নামাজ হবে, সূরা ইখলাস দ্বারা নামাজ হবে। তাই বলে আমি সবসময় সূরা কাউসার আর ইখলাস পড়ব বিষয় এমন না, আমার শিখতে হবে। কমপক্ষে আপনার আমার 10টা সূরা জানা বাধ্যতামূলক, শিখতেই হবে। ইন্নাল্লাযিনা লাইসা ফি জাওফি শাইউন কাল বাইতুল কারীম, নবীর ঘোষণা, যার অন্তরে কোরআনের জ্ঞান নাই, কোরআন শিক্ষা নাই, কোরআনের
হ্যাঁ এই পাক নাই, সেজন্য একটা উজাড় গৃহ, ঘর আছে, বাসা আছে, কিন্তু মানুষ নাই, বসবাস নাই, সেটা স্থান একেবারে কিছুদিন পর থাকতে থাকতে এভাবে মানুষ বসবাস না করতে করতে সেই ঘরটা হয়ে যাবে মানুষ যেখানে বসবাস করতে পারে না, বসবাসহীন জায়গা হয়ে যাবে, ঠিক না? আল্লাহ নবী বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা লাইসা ফি জাওফি শাইউন কাল বাইতিল কারীম, যার অন্তরে কোরআনের কিছু নাই, অর্থাৎ সেটা হলো উজাড় গৃহের মতো। এক লোক বলতেছে, হুজুর আমি অনেক ভয় পাই, আমি বাহিরে যাবো ঠিকই, কিন্তু ভয় আমার দূর হইতেছে না, কেন জানি ভয়। পরে বলা হয়েছে আপনি কি সূরা ফালাক পারেন? কুল আউযু বিরাব্বিল ফালাক, কোরআনের শেষের সূরা। ফারি মোটামুটি। সূরা নাস পারেন? ফারি মোটামুটি। কয়টা সূরা পারেন? তিন চারটা। পাঁচটা সূরা পারেন না? সূরা ফাতিহা পারেন না? ফারি। কিন্তু পাঁচটা সূরা তার সিরিয়ালে হয় না। আপনার আমার অনেক মানুষে দেখে গেছে আমরা সূরা ফাড়লেও অনেক সময় পেঁচ লাগবে, ঠিক না? এই সূরাগুলা অত্যন্ত আপনার আমার জানতে হবে। নামাজে আমরা যে শুরু সূরাগুলো পড়ি সেগুলো শুদ্ধ করার দরকার আছে না? ওয়ারাতিল কুরআন তারতিলা, আল্লাহ বলেন কোরআন পাঠ করো তারতিলে সুন্দর, তাসবিহ অনুযায়ী। প্রিয় উপস্থিতি মুহতারাম হাজিরিন, তার নামাজ কায়েমের মধ্যে আল্লাহ তাআলা এক নম্বর যে গুরুত্ব আরোপ করা হয়েছে সেটা হলো নামাজের বাহিরে এবং ভিতরে ফরজ সমূহ আছে না? নামাজের বাহিরে নামাজ কায়েমের মধ্যে সীমাবদ্ধ, লিপিবদ্ধ, এগুলো জড়িত। এক নম্বর হলো নামাজের ফরজিয়াত বিষয়। আমি নামাজ পড়ি কিন্তু ফরজগুলো জানি, কিন্তু জানলে অনেক সময় ক্লাস লাগবে, লেখাস লাগে না? নামাজের বাহিরে আরকাম আহকাম, ভিতরে মোট 13টি ফরজ আছে। বলি কয়টি ফরজ আছে? নামাজের বাহিরে আছে 7টি আর ভিতরে রয়েছে 6টি। বাহিরে 7টি কি কি? আমি যে নামাজ পড়ব আমার শরীর পবিত্র হইতে হবে, শরীর পাক। বলি কি পাক? শরীর পাক। আমি যে নামাজ পড়ব আমার কাপড়টা পবিত্র হইতে হবে, কাপড় পাক। শরীর পাক, কাপড় পাক। আমি যে নামাজ পড়ব যে জামা পোশাক পরে জামা পবিত্র হইতে হবে, পাক হইতে হবে। 3টা। 4 নম্বর হলো নামাজের স্থান বা জায়গা, যে জায়গাটা আমি নামাজ পড়ব সেই স্থানটা পবিত্র হইতে হবে। মসজিদ শুধু নয়, হ্যাঁ পৃথিবীর যে কোনো স্থান বলা হয়েছে। এক হাদিসে রয়েছে যে আমার উম্মতদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন কয়েকটি কারণের মধ্যে একটা হলো যে সমস্ত ভূমিকে, পৃথিবীকে যে কোনো স্থানে নামাজের স্থান করা হয়েছে। সুবহানাল্লাহ। শুধু খালি মসজিদে নামাজ পড়ার বিষয়টা এমন না, আমার সুযোগ হইতেছে না মসজিদে যাওয়া, বিশেষ কারণবশত যে কোনো স্থানে, হ্যাঁ ক্ষেতের আইলে বা ক্ষেতে, জমিনে, মাটিতেও নামাজ হয়, জায়গাটা পবিত্র হয়ে গিয়েছে। বলে কি হয়ে গিয়েছে? আল্লাহ আপনি যে আমি যে নামাজ পড়বো, আল্লাহর হুকুম পালন করব, সেজন্য ফরজিয়াত হুকুম পালন করব, সেজন্য ফরজিয়াতগুলো পালন করা। নামাজের বাহিরে শরীর, কাপড়, জায়গা সতর ডাকা। কি ডাকা? সতর ডাকা। সতর কি? পুরুষদের সতর হলো নাভির উপর দেখে হাঁটুর, বলেন হাঁটুর নিচ পর্যন্ত দেখে রাখা, সেটা হলো ফরজের বিষয়। আর মহিলাদের ফরজ সতর হলো হাত, পা, চেহারা। তার চেহারাটা, যে চেহারাটা নামাজ পড়লে পরে প্রকাশ পায়, চেহারাটা, হাত আর পায়ের তালু, এই 3টা অংশ সারা শরীর ঢেকে রাখে। সতর অন্তর্ভুক্ত। বলেন কিসের অন্তর্ভুক্ত? সতর অন্তর্ভুক্ত। তাহলে সতর ডাকা, সেই সতর ডেকে নামাজ পড়তে হবে। শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা। কিবলামুখী হওয়া। আমি যে নামাজ পড়বো সেটা কিবলা। আমাদের কিবলা হচ্ছে আমাদের বাংলাদেশের কিবলা পশ্চিম দিক। অনেক জায়গায় আমরা নামাজ গেলে বোঝা যায়, অবস্থান করলে বোঝা যায়, পশ্চিম বোঝা যায়, ঠিক না? বর্তমান সময় অনেক সহজ হয়ে গেছে, মোবাইলে আপনার টাচ করলে হয়ে যায় কোন দিকে কিবলা বোঝায় দিবে। কিবলাটা আপনার নিশ্চিত হইতে হবে। অনেক জায়গায় এমন অবস্থা হয়, হাসপাতালে বেডে বা ওটিতে আপনি আছেন বা হাসপাতালে বেডে শুয়ে গেছেন, আপনাকে লাগানো যাইতেছে না, আপনি উঠতে পারতেছে না, তখন আপনার জন্য জরুরি না কিবলা? জানেন এটা? আপনার পা হইছে পূর্ব দিক, আপনি হইছেন আপনার মাথা পশ্চিম দিক, অথবা আপনার মাথা উত্তর দিক বা মাথা দক্ষিণ দিক, যে কোনো অবস্থায় হোক নামাজ হবে। তো শর্ত কি? আপনার যদি সেন্স থাকে, লড়াচড়া করা যায়, তাইলে আপনার পা গুলা কিবলামুখী করা। বলেন কোন দিকে করা? এছাড়া জরুরি নয়, কারণ আপনার অবস্থা, নিজের অবস্থা সম্পর্কে বেখবর, উপস্থিতি। তাহলে কিবলামুখী হওয়াটা শর্ত। আর একটা হলো নামাজের নিয়ত করা। বলে নামাজে কি করা? নিয়ত করা। সালাতের নিয়ত করা। নিয়ত করার সহজ পদ্ধতি হলো, সহজ বিষয় হলো, সকল উলামায়ে কেরাম এই বিষয়ে দ্বিমত নাই যে আমি যে নিয়ত করলাম
আমি যে জুমার জন্য ওযু করতেছি, পরিচ্ছন্নতা লাভ করতেছি, মসজিদে আসবো, এই মন মানসিকতা গতকাল বা এক সপ্তাহ পূর্বেই হয়েছে। আজকে আমি যখন মসজিদে আসতেছি, পায়ে হেঁটে আসতেছি বা ওযু করলাম, গোসল করলাম, তখনই পরিপূর্ণ নিয়ত হয়ে গেছে, এর মধ্যে কোনো গাফলতি নাই। বলে কি নাই? আমার নিশ্চিত আমি মসজিদে যাইতেছি, নামাজ পড়বই। ইন্নামাল আমালু বিন্নিয়াত, এই হাদিসটা বুখারী শরীফের 7 জায়গায় রয়েছে, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড নিয়া 7 জায়গায়, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলা হয়েছে। আমার যত কাজ করি সমস্ত কর্মই নিয়তের উপর নির্ভরশীল। ইন্নামাল আমালু, নিশ্চয় আমল সমূহ, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত মানে ইচ্ছা, নিয়ত শব্দের তো পরিকল্পনা। আমার পরিকল্পনা, ইচ্ছা আছে নামাজ পড়বো বা আমি আসতেছি, সেটা হয়ে গেল। নাওয়াইতু আন রাসূলুল্লাহি তাআলা বারাকাতিস সালাতিল জুমআ। আমরা অনেক জানি, যেটা অনেক কায়দা, বুকদাবি কায়দা অনেক জায়গায় লেখা আছে, নামাজ শিক্ষা বইও লেখা আছে, কিন্তু এটা সহিহ, এটা বানানো এক বাক্য, এটা হাদিসের অংশ। নিয়ত শব্দের অর্থ ইচ্ছা করা। কিছু কিছু কথা বলবো, বলে নিয়ত শব্দের অর্থ কি? ইচ্ছা করা, ধারণা করা, পরিকল্পনা করা। হাদিস রয়েছে, আপনি যখন মানজা বিল হাসানাতে, যখন উত্তম কাজে নিয়ত করলেন, তখন ফেরেশতারা প্রতি মুহূর্তে নেক লিখতে থাকে। সুবহানাল্লাহ। যখন এই আমলের কাজটা আমরা শুরু করব, তখন ফেরেশতারা ডাবল লেখে, মানে ডাবল, 10 এর ডাবল 20, এমন ভাবে লিখতে থাকে। প্রিয় উপস্থিতি, মুহতারাম হাজিরিন, তাহলে নামাজ তো আমরা পড়বই। এই আপনার নামাজের ফরজিয়াতগুলা, নামাজের ওয়াজিবগুলা, নামাজের সুন্নতগুলা আপনার আমার জানার দরকার আছে, আছে না? নামাজের বাহিরে 7টি ফরজ, ভিতরে রয়েছে 6টা। ভিতরে কয়টা? আমি যখন এবং সবজন তাকবীরে তাহরিমা বলে, এই তাকবীরে তাহরিমা সম্পর্কে অনেকটি কথা আছে। দেখেন, তাকবীরে তাহরিমা কথা না বলি, প্রথম তাকবীর, সেটা আমরা যে পিছনে শরীক হইলাম নামাজে, আমাদেরও এই তাকবীরটা বলা জরুরি। এই তাকবীর হইলা নামাজ শুরু করা, প্রথম তাকবীর। তাকবীরে তাহরিমা বলা, দাঁড়ানো, আমার অবস্থান ভালো, আমার সুস্থ আছে শরীর, শক্তি আছে, দাঁড়াই নামাজ পড়তে হবে। কিভাবে নামাজ পড়তে হবে? সামর্থ্য অনুযায়ী। অকাজু বা সমস্যা আছে, উজুর আছে, সেটা ভিন্ন কথা, কিন্তু দাঁড়ানোটা শর্ত। 1 নাম্বার হলো ভিতরের ফরজের মধ্যে হলো তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া। তারপর হলো কেরাত পড়া, যে নামাজের সূরা কেরাত, সূরা ফাতিহার সঙ্গে অন্যান্য সূরা বা ফরজ নামাজের জন্য সূরা নির্ধারিত করা প্রথম 2 রাকাতে। তাহলে তাকবীরে তাহরিমা বলা, দাঁড়িয়ে নামাজ পড়া, কেরাত পড়া, রুকু করা। বলেন কি করা? রুকু করা। 2 সিজদা করা, আখির বৈঠক, শেষ বৈঠক আছে, আসসালামু আলাইকুম বলে নামাজ শেষ করা, মানে ডান দিকে সালাম আসসালামু আলাইকুম, বাম দিকে সালাম আলাইকুম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তাহলে নামাজের বাইরে এবং ভিতরে 13টা ফরজ। বলেন কয়টা ফরজ? বিষয়টা শুনেন, ফরজের মধ্যে যদি আমার ঘাটতি হয়ে যায় কোনো একটি ফরজে, তাহলে নামাজ বাতিল হয়ে যায়। নামাজ কি হয়ে যায়? সুজদা যে ইমাম সাহেব দেন বা আমরা যারা জানি সুজদা দেই, সুজদার জন্য শর্ত হলো ওয়াজিবের ভুল হওয়া। বলেন কিসের ভুল হওয়া? ওয়াজিব আছে 14টা, নামাজের মধ্যে ওয়াজিব 14টি, কোনো একটি যদি ভুল হয়ে যায়, তাহলে আপনার আমার সুজদা দিতে হবে। বলেন কি দিতে হবে? নামাজে সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা যে সূরাটা পড়ি, এই সূরা প্রত্যেক নামাজে পড়তে হবে, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সকল নামাজে। এমনকি আমাদের বাংলাদেশে আছে অনেকজনে যারা বলে যে আমরা হাদিস মতাবলম্বী, আহলে হাদিস, নাম শুনছেন না? আমিন বলবে জুড়ে, আমিন, হাত বাঁধবে বুকে, রফা দাইন করবে। এদের কাজ হলো সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ হয় না, হাদিসে রয়েছে। তাহলে জানাজার নামাজেও সূরা ফাতিহা পড়তে হবে। কোন নামাজে? এই বিষয়ে আমরা না যাই, আমরা জানাজার নামাজের জন্য নির্ধারিত দোয়া আছে, দোয়া পারি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা, এই দোয়া। জানাজাটা মূলত নামাজ নয়, এটা দোয়া। বলে জানাজাটা কি? দোয়া। এই দোয়াটা জরুরি। আর আপনার সূরাতুল ফাতিহা এগুলো তাদের মত, একজন বিশেষ ডাক্তারের ভিন্ন ওষুধ মেডিসিন লিখতেই পারে, আর বিশেষজ্ঞরা বিভিন্ন মত দিতেই পারে, এই জন্য ভুল বলা যাবে না। এক একজন একটা গবেষণা করেছে। আপনার আমি পরীক্ষা দিতেছি, হইতেছে না, কিন্তু আশাবাদী হবে ইনশাআল্লাহ আর কয়েক বছর আছে। এক লোককে প্রশ্ন করেছে ওযুর ফরজ, বুঝছেন? ওযুর ফরজগুলো বলো বাইবাতে। ওযুর ফরজ তো সবাই কমন বিষয়, কমন প্রশ্ন, ইজিলি প্রশ্ন, ওযুর ফরজ বলছি, কিন্তু পরীক্ষকের কাছে হইছে না। ওযুর ফরজ 4টা, তুমি যে বলছো সবাই পারে, 4টা কোথায় পাইলা? কোরআন কারীমের সূরাতুল মাইদা 5 নম্বর সূরা, ফাতিহা, বাকারা,
আল ইমরান নিসা মাইদা 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে আছে ওযুর ব্যাপারে। বলেন কিসের ব্যাপারে? ওযুর ব্যাপারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু ওয়াজুহাকুম ওয়া আইদিয়াকুম, এই আয়াত দ্বারা প্রমাণিত 4টা ফরজ। তাহলে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন ধারাবাহিক রক্ষা করা আরেকটা ফরজ। হ্যাঁ, তাইলে তুমি 4টা কেন বললা? এগুলো পরীক্ষকের কাজ। কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে কোরআনের আয়াতে যেহেতু রয়েছে 4টাই ফরজ। বলেন কয়টা ফরজ? ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আপনি কি ভুল করতে পারবেন না? উনার গবেষণায় বলা হয়েছে মুখ ধোয়া, ওযু ফরজটি দেখেন, সমস্ত মুখ ধোয়া, হাত ধোয়া কোন পর্যন্ত, মাথা মাসাহা করা, 2 পায়ের টাকনু সহ ধোয়া, এই 4টা ফরজ। ইমাম মালিক রাহমাতুল্লাহ বলেন ধারাবাহিক একের পরে কোরআন কারীম আল্লাহ তাআলা যেহেতু প্রথম চেহারার কথা বলেছেন, ওযুহাকুম পরে যখন আইদিয়া হাতের কথা বলেছেন, হ্যাঁ রাসুল মানে মাথার কথা বলেছেন, আর জুলাকুম পায়ের কথা বলেছেন, অর্থাৎ ধারাবাহিক রক্ষা করা সেটাও আরেকটা জরুরি বিষয়, সেটা ফরজ। বিষয়টা বুঝছেন? এটা তার মতে একজন গবেষক, কিন্তু আল্লাহ কোরআনে 4টার কথা বলেছেন। বলেন কয়টার কথা বলেছেন? কিন্তু ইমাম মালিক মতে বলেন 4টা কথা তো আল্লাহ বলেন না, প্রথম পা ধোয়া, পরে তো বলেন না হাত ধোয়া, অর্থাৎ 6টি ফরজ। বলেন কয়টি ফরজ? আজানের বাক্যের মধ্যে মতলিক আছে। তবে আপনার জ্ঞান অর্জন করা ফরজ যে এই বিষয়ে কোনো মতলিক নাই। আপনার আমার অনেক বিষয় জ্ঞান অর্জন করলে বর্তমান সময়ে মোবাইল দেখলে ফেস লাগে না? আপনি যে কোনো বিষয় জানতে চাবেন কপি বিপক্ষ অনেক কিছু হয়ে যায়। এই জন্য শর্ত কি জানেন? শর্ত হলো নবী বলেন আনা বুইস্তু মুআল্লিমান মাকালিমাল আখলাক, আমি শিক্ষক। নবী বলতেছেন আমি শিক্ষক, আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। নবী ছাত্র নয়, নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। বলেন কে? জিবরাইল আলাইহিস একটা ব্যাখ্যা আছে। এই নবী আপনি বলেন ইকরা পড়েন, কোরআন কারীমের প্রথম শব্দ পড়ো বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনাকে সৃষ্টি করেছেন। এই ব্যাখ্যা হলো জিবরিল আমিন নবীর কাছে যখন আসতেন বলতেন করার কথা, কিন্তু পিছনের পর আল্লাহ ঘুরিয়ে দিতেন। সুবহানাল্লাহ। নবী যে মহাজ্ঞানী এর প্রমাণ এর জন্য, অর্থাৎ আল্লাহর ওয়ার্ডার শুধু পালন করতেন। আল্লাহ বলতেন এভাবে শোনাও, ওইভাবে বলো, আল্লাহর ওয়ার্ডার শুধু পালন করতেন। অর্থাৎ প্রকৃতপক্ষে নবীর শিক্ষক হলো স্বয়ং আল্লাহ। বলেন কে? আল্লাহ। আর আল্লাহ বলছে তার ওনার কাছে যাও। দ্বিতীয় দিন তৃতীয় দিন তো বলেন নাই, যখন দরকার লাগে তখন। আল্লাহ যখন বলেন, জিবরিল আমিন যখন বলে তখন না, আল্লাহ যখন বলে তখন নবীর কাছে আসে। তাইলে বুঝা গেল মূল কারিগর আল্লাহ। মূল কারিগর কে? এজন্য নবী হাদিসে বলেন মাকালিমাল আখলাক, আমি মানুষকে চরিত্রটা সুন্দর করার জন্য আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এজন্য বলা হয়েছে একজন কোরআন হাদিস বিশেষজ্ঞ যিনি, আপনার আমার যতই বয়স হোক না কেন তার কাছ থেকে আমার শিকার আছে। বলেন আছে না নাই? শিকার আছে। কারণ নবীর ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এই উপস্থিতি মুহতারাম হাজিরিন, সূরাতুল বনি ইসরাঈল এই আয়াতের কথা বলতে হলো অনেক সময় যাবে। আমরা সুন্নাতগুলোও পারি তবু বলি। প্রথম হলো 12টি সুন্নতের মধ্যে 1 নম্বর সুন্নত যেটা সূরাতুল ফাতিহা সম্পূর্ণ পড়া। আমরা পড়ি না? এটা হলো সুন্নতে মুআক্কাদা। দেখেন আপনার আমার কি ভুল হয়ে যায়, অনেকজনের ভুল হয়ে যায়। সুন্নতগুলো আমল করার দরকার আছে না নাই? আলিমে সুন্নত যদি আপনার ভুল হয়, নামাজ পরিপূর্ণতা হয় না। মাসলা অনেকজনে দিয়ে ফেলায় যে নামাজের ফরজগুলো আমার ঠিক হয়ে গেছে, নামাজ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, কিন্তু অপূর্ণতা রইল। পরিপূর্ণতা আদায় হয় সুন্নাতের দ্বারা। বলে কিসের দ্বারা? নবী সাহাবী উসমান রাদিয়াল্লাহু বলেন মান আহসানুল ওযু, মান তাওয়াদ্দা আহসানুল ওযু। আহসানের ব্যাখ্যা হলো নবীর সুন্নাহ অনুযায়ী যে ব্যক্তি সুন্দরভাবে ওযু করলো, খারাজাত মিন জাসাদিহি, তার মধ্যে কোনো শরীরের মধ্যে কোনো পাপ থাকে না, সমস্ত পাপ আল্লাহ মাফ করে দেন। কিসের দ্বারা? বলেন সুন্নাতের দ্বারা। এজন্য সুন্নাত আদায় করার দরকার আছে না নাই? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হে আল্লাহ, আমি মানুষদেরকে দেখতে পাচ্ছি গুনাহ মাফ হইতেছে, আমার মানুষদেরকে দেখার অনুমান করার আমার দরকার নাই, সে কতগুলো পাপ করেছে হাতের দ্বারা পায়ের দ্বারা। হে আল্লাহ, আমার এই কাজ থেকে আপনার এই খারাপটা আপনি তুলে দেন। মুজিজা বলা হয় নবীদেরকে আল্লাহ তাআলা আশ্চর্যবোধ যেগুলো দেন, আর আল্লাহর ওলিদেরকে আল্লাহ আশ্চর্যবোধ যেগুলো দান করেন সেগুলোকে বলে কারামত। বলে কি বলা হয়? কে আল্লাহ এটা তুলে নেন, তখন বাস্তবিক আল্লাহ তুলে দিয়েছিল। অর্থাৎ উনি নিজের চোখে দেখতেন। উনি তো ইমামুল আজম বলা হয়, অনেক ইমামের ইমাম। উনি তাবি সাহাবায়ে কেরামদেরকে নিজের চোখে দেখেছেন। প্রিয় বন্ধু, সুন্নাত রয়েছে 51টি, 50 উপরে 51টি। আর যারা তালিমে বসি তারা জানি নামাজের মধ্যে মাসালা রয়েছে প্রায় 12,000।
বলেন কয় হাজার? প্রায় 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 মানে আরো হইতে পারে। তাইলে আপনার আমার নামাজ তো পড়ি, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী হাদিসে বলেছেন যে আমি যেভাবে দেখাইলাম আমার দেখানোর মতো নামাজ পড়া। তাইলে নবী এখন নাই, এখন উলামায়ে কেরাম যেভাবে বলে হাদিসে যেভাবে বর্ণনা রয়েছে সেভাবে আমরা নামাজ পড়ার চেষ্টা করব বলি ইনশাআল্লাহ। একটা হাদিস বলে শেষ করতেছি, হাদিসটা শুনেন। প্রথমে বলছিলাম হাদিসটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা মনে করতেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল আহদুল্লাযী বাইনাস সালাত ওয়া বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। ভয়ঙ্কর কথা। আরে আমি আমার বান্দা, নবী বলতেছেন বাইনাল আবদি আপনি বান্দা, ওয়া বাইনাল কুফরি কুফর যারা, কাফের যারা, হ্যাঁ যারা গোপন করে, যারা আচ্ছাদিত করে, যারা কুফরে বর্ত, তারা যারা, তাদের মধ্যে আমি যে আল্লাহর বান্দা, এদের তোমাদের মধ্যে মূল পার্থক্যটা হলো নামাজটা পরিত্যাগ করা। নামাজুল্লাহ পড়ি। আল-আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুস সালাত ফামান তারকা ফাকাদ কাফারা। আরেক হাদিসে রয়েছে ইমাম আযম বলেন নামাজটা যদি সে তুচ্ছ তাচ্ছিল্য করে তাইলে সে কাফের হয়ে যায়। নামাজুল্লাহ। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি না, পড়তে হবে, অস্বীকার করি না, তুচ্ছ করি না, রে পড়ার দরকার, সময় দিতেছে, আস্পষ্টতা রাখতে হবে, চেষ্টা করতে হবে, কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আল্লাহ বলেন আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ইন্নাস সালাতা তানহা, এই নামাজটাই তোমাকে পরিহার করবে, দূরে রাখবে মুনকার শরীয়ত বিরোধী যত কাজ আছে। সুবহানাল্লাহ। তাহলে আপনার নামাজ পড়ার দরকার আছে না নাই? সূরাতুল বাকারা 277 নম্বর আয়াতে আছে ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা তোমরা যারা ঈমান এনেছো, যারা ওয়া আকামুস সালাত, নামাজ কায়েম করেছো যারা। অনেক নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের ভয় নাই, চিন্তা নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ফেরেশতারা ঘোষণা দিলেন মৃত্যুর সময় তোমার ভয় নাই, চিন্তা নয়, জান্নাতটা দেখো, জান্নাতটা দেখানো হবে। তাহলে আমাদের নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত বলেন? আমি তো পড়বই, আমার সন্তানরা যে আত্মীয় স্বজন যারা আছে সকলকে নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করব। আল্লাহ আমাদেরকে সহি বুঝ দান করুন সকল বলে আছে। মসজিদের কিছু কথা আছে জমির ব্যাপারে, বলে ফেলেন।